ইন্ডিয়ান স্টক মার্কেটের আজকে একটা বিরাট বড় মাপের ধাক্কা সাক্ষী আমরা হয়ে রইলাম। বিশেষ করে আজকে নিফটি আইটি একটা বিরাট বড় ধস সৃষ্টি করেছে। মানে এত বড় ধস আমরা খুব কম দেখেছি। 4.57 যেখানে ছিল সকালবেলা 10:30 নাগাদ, সেটা গিয়ে 5.57-এ গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা একটা ঘটনা। তার কারণ কি, ওই চ্যানেলে আমি সমস্ত আলোচনা করেছি। এখানে সবচেয়ে বড় জায়গা তৈরি করেছে সেটা হচ্ছে কোনো কোম্পানি, যেটা হোক আইটি কোম্পানি ক্ষেত্রে ধরে নিই, এর বিভিন্ন লেভেলগুলো রয়ে গেছে, যে লেভেলের মধ্য দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। যেরকম প্রথম দিকে একটা লেভেল থাকে যাকে আমরা বলবো ন্যাচারাল লেভেল। এই ন্যাচারাল লেভেলটা হচ্ছে এমন যে লেভেলে একটা স্টকটা নর্মালি ঘোরাফেরা করে। বিভিন্ন কোম্পানি ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি সেক্ষেত্রে 15 থেকে 20% মতো মোটামুটি কম বেশি ওঠানামা করে, ফ্ল্যাকচুয়েশন বা ভোলাটিলিটি বলে। এই ন্যাচারালটি কি আমরা ধরে নেবো এমন একটা সিচুয়েশন যেখানে আমরা বলবো রিস্কি। তো রিস্কি সিচুয়েশন যখন তৈরি হয় তখন এটা 25% থেকে 30% যখন চলে যায় তখন আমরা রিস্কি বলবো। আর যখন আমরা বলবো হাই রিস্ক সিচুয়েশন তখন আমরা মোটামুটি ধরে নিই সেখানে 35 থেকে 40% যখন ডাউন হয়ে যায় তখন সেটাকে বলবো হাই রিস্ক। আর ডেঞ্জার জোন যেটা তৈরি হয়ে যাচ্ছে এইটাকে আমরা বলছি কিন্তু খুব হাই লেভেল, যেখানে 50%-এর থেকেও বেশি, মানে মোর দ্যান 50%, সেখানে কিন্তু বলি ডেঞ্জার। আজকে যে ভিডিওটা করতে চলেছি কোম্পানির নাম হচ্ছে কেপিআই টেকনোলজি। কেপিআই টেকনোলজিকে বহু যারা যারা ইনভেস্ট করে তারা কিন্তু একটা আইটি কোম্পানি নয়। এই কোম্পানিটা কিন্তু কাজ সিম্পল আইটি কোম্পানি, সোর্স কোড লেখা নয়। কোম্পানির যে কাজগুলোর মধ্যে অটোনোমাস সিস্টেম, অর্থাৎ অটোমোবাইল যে সমস্ত গাড়িগুলো রয়েছে, কারগুলো রয়েছে, বিভিন্ন রকম কার, তাদের মধ্যে ইন্টারাকশন, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স কাজ করা, টোটাল সমস্ত কিছু কাজ কিন্তু করা হচ্ছে এর মাধ্যমে। তাহলে এখন সব থেকে বড় প্রশ্নচিহ্ন আমাদের তৈরি করে দিচ্ছে এই যে কেপিআই টেকনোলজিকে নিয়ে কথা বলছি। কেপিআই টেকনোলজি আজ কিন্তু আমাদেরকে ডেঞ্জার জোনে ঢুকে গেছে। ডেঞ্জার জোন বলতে আমি আজকে বলতে চলেছি 770 771-এর কাছে দাঁড়িয়ে রয়েছে। ডেঞ্জার জোনে জাস্ট এটাকে ঢুকেছে, অর্থাৎ 750 থেকে কিন্তু যত নিচে যাবে সেটা কিন্তু ডেঞ্জার জোনের মধ্যেই পড়বে। এবং এইরকম পরিস্থিতিতে সবচেয়ে বড় কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে তাহলে এখন কি করা উচিত, মানে এই ক্ষেত্রে আমরা কি করব। প্রথম জানবো কেপিআই টেকনোলজি কি শেষ হতে চলেছে, দ্য এন্ড অফ দ্য কেপিআই টেকনোলজি। যদি এন্ড না হয় এটা কতটা সময় পর্যন্ত সাস্টেইন করতে পারে। তৃতীয়ত, এটা প্রফিটেবিলিটি যে ধরনের আমাদেরকে বলেছিল সেই জায়গাটা পৌঁছতে পারবে তো। এখানকার উনি যিনি সিইও রয়েছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার যিনি রয়েছেন, নাম হচ্ছে কিশোর পাতিল। উনি বেশ কিছু কথা কিন্তু ইমার্জেন্সি ভাবে আজকের দিনে স্পেশালি কিছু বলেছে, সেগুলো নিয়ে আপডেট করব। আরও কিছু বক্তব্য রয়েছে, সবকিছু বলার আগে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিষয়টাকে নিয়ে। কিন্তু এটা কোনো কেনা বেচার ভিডিও নয়, এটা হচ্ছে সম্পূর্ণ শিক্ষামূলক এডুকেশনাল ভিডিও। যখন যদি কিনতে বা বিক্রি করতে হয় অবশ্যই নিজে যাচাই করে তবেই সেটা করবেন, এবং স্পেশালি সেবি রেজিস্টার্ড কোনো অ্যাডভাইসের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে কাজটা করবেন। এখন যে বক্তব্য দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কেপিআই টেকনোলজি। কেপিআই টেকনোলজির বিজনেসটা কি? কেপিআই টেকনোলজি বেসিক্যালি কাজকর্মের মধ্যে সব থেকে বড় যে বিষয়টার মধ্যে রয়েছে সেটা হচ্ছে এরা কাজ করছে অটোমোবাইল সিস্টেমের উপর। অটোমোটিভ সিস্টেম, অটো সিস্টেম, মানে উইদাউট ড্রাইভারে গাড়ি, সেন্সার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পুরো কাজ করে। তখন প্রশ্ন আসছে কোম্পানি তাহলে 50% কাছাকাছি পড়ে যাচ্ছে কেন? এবং যদি এই প্রশ্নটার একটা উত্তর খুঁজি, যেরকম বিগত 1 বছর ধরে দেখতে পাচ্ছি এটা ভয়াবহ। আজকে তো সাংঘাতিক প্রায় 6% একদিনে ডাউন হয়েছে। আজকে ডাউন হওয়ার পিছনে যদি আইটি কারণ থাকে তাহলে এআই কারণ তো নয়, এআই তো বরঞ্চ বেটার জায়গায় চলেছে, তাহলে কেন এটা হচ্ছে? এই সবচেয়ে বড় প্রশ্নটার কিন্তু উত্তর খোঁজা হয়েছে। আমি আসবো স্ট্রেট নেট প্রফিটের জায়গা। প্রথম ঘটনা, Q4 নেট প্রফিট আমরা দেখতে পেয়েছি 163 কোটি টাকার মতো নেট প্রফিট করেছে, এবং যেটা কিনা আমাদেরকে একটা নেট প্রফিটের ক্ষেত্রে কিছুটা হলেও আমরা দেখতে পেলাম ডাউন ট্রেন্ডে রয়েছে। প্রফিটেবিলিটিটা আমাদেরকে কিন্তু খুব একটা পজিটিভ ব্যাপার দেখাচ্ছে না। নেট প্রফিট এখানে কিন্তু আমরা 1 নম্বর পয়েন্ট বলবো ডাউন হয়ে গেছে, 33% ডাউন। এটা কিন্তু একটা নেগেটিভিটির কাজ করেছে কোম্পানিটাকে। প্রফিটেবিলিটি না থাকে তাহলে কোম্পানি ফিউচার কি করবে? অথচ এখানে আমাদের সিকোয়েন্সিয়াল প্রফিট বলে এটাকে, সিকোয়েন্সিয়াল প্রফিট কিন্তু আমাদের গ্রো করেছে 22% রেটে।
তাহলে সিকোয়েন্সিয়াল প্রফিট বেড়েছে কিন্তু নেট প্রফিট ডাউন হয়েছে। এর পিছনে যে কারণগুলো বলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অ্যাট্রিশন রেট। কোম্পানি এমপ্লয়ীদেরকে বহু টাকা দিয়ে রাখতে হচ্ছে এবং এটাকে সবচেয়ে বড় রাইজিং এক্সপেন্সের মধ্যে ফেলেছে। এবং সেকেন্ড কথা যেটা বলছে ম্যানেজমেন্টের তরফ থেকে মিস্টার পাতিল স্যার উনি বলেছেন যে আমরা এক্সপেক্ট করছি ফিউচারে আমাদের গ্রোথটা এক্সেপশনাল লেভেলে আমরা এক্সপেক্ট করছি। আমরা ইউএসএ, চায়না এবং এই বিভিন্ন জায়গাতে এবং ইন্ডিয়ার কিছু কমার্শিয়াল প্রোডাক্টের ওপরে আমরা কিন্তু এক্সপেক্ট করছি ভালো কিছু। এবং ম্যানেজমেন্ট থেকে যেটা বলছে যে আমরা এক্সপেক্টেড গ্রোথ প্রজেকশন রেট যেটা রাখছি সেটাকে রাখছি আমরা 20.5 থেকে 22.5 এই হচ্ছে আমাদের প্রজেকশন গ্রোথ রিপোর্ট। মানে এই অনুযায়ী আমরা কাজ করতে পারি, করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোডাক্টের উপরে এবং প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কাজ করব। এখানে ওরা একটা কথা বলেছে, এই যে নেট প্রফিট এক্সপেন্সটা বেড়েছে তার প্রথমে কারণ রয়েছে, সেটা হচ্ছে আমাদের যেটা আমি বললাম এমপ্লয়ি বেনিফিট স্কিম। সেখানে গতবারে 996 কোটি টাকা যেটা বরাদ্দ হয়েছিল, এবারে 1047 কোটি টাকা সেই খরচটা বেড়েছে, মানে এতটা হয়েছে। এইটার জন্য কিন্তু আলটিমেটলি একটা নেগেটিভিটি দেখা গেছে। কিন্তু ইন ফিউচারের কথা নিয়ে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ফিউচারে আমাদের বেশ কিছু প্রফিটেবিলিটি থাকছে যদি এই মেটেরিয়াল এক্সপেন্সটা মানে যেটাকে বলবো আমরা যে এমপ্লয় বেনিফিট কস্টটা না থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আরও বেটারভাবে আরও একটু ভালোভাবে প্রফিটেবল বাড়াতে পারতাম। এছাড়া আরেকটা কথা ওরা বলছেন নেট প্রফিট কমার পেছনে কারণ রয়েছে কি, সেখানে ওনারা বলছেন যে আমরা অ্যাকুইজিশন করেছি আরেকটা কোম্পানিকে, কোম্পানির নাম হচ্ছে সাইমোটিভ টেকনোলজি। এই সাইমোটিভ টেকনোলজি ইসরায়েলের হেডকোয়ার্টার রয়েছে, এদের কাজ হচ্ছে অটোমোটিভ সাইবার সিকিউরিটি সিস্টেমের উপর কাজ করে। এই দেশকে অ্যাকুইজিশন করে নেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ভালো মাপের কিন্তু কাজকর্মগুলো হচ্ছে। কিন্তু এছাড়া আরেকটা বিষয় যেটা নেগেটিভ ব্যাপার রয়েছে সেটাকে বুঝতে হবে, সেটা হচ্ছে জিওপলিটিক্যাল টেনশন। জিওপলিটিক্যাল টেনশনের ব্যাপারটা কিন্তু একটা আলাদা মাত্রা তৈরি করেছে। জিওপলিটিক্যাল রিস্কের মধ্যে প্রথম যে রিস্কটা আমি বলবো সেটা হচ্ছে এআই রিস্কও কিন্তু একটা বড় রিস্ক রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিস্ক। এর সঙ্গে সঙ্গে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে গ্লোবাল যে টেক কোম্পানিগুলো তাদের কিন্তু এক্সপেন্সগুলো অনেকটা কমিয়ে দিয়েছে। এক্সপেন্স কমানোর জন্য যেরকম ধরনের বেশ কিছু জায়গায় কাজ করতো, যেরকম অটোমোটিভ সিস্টেমের উপর যে অর্ডারগুলো এসেছিল আমেরিকা থেকে, সেগুলো কিনা এখন পুরো আটকে রয়েছে, কাজগুলো বন্ধ রয়েছে। এবং যে সমস্ত কাজ আরও বেশ কিছু কোম্পানির সঙ্গে অর্ডার ছিল সেই অর্ডারগুলো সমস্ত ক্যান্সেল রয়েছে। এই একটা বড় ব্যাপার রয়েছে। নাম্বার সি, এখানে আরেকটা কোম্পানির কথা নিয়ে আমি বলবো, কোম্পানিটা কিন্তু অটোমোটিভ সিস্টেমে, কোম্পানিটার নাম হচ্ছে আমরা রোনাল্ড কোম্পানিটা কিন্তু প্রেজেন্ট যে সিচুয়েশন পাওয়া গেল এসডিভি যেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটা ভেহিকলস প্রজেক্ট বলা যেতে পারে, এই ধরনের প্রজেক্টের যে কাজ অর্ডারটা পেয়েছিল সেগুলো বন্ধ করা হয়েছে, যে ভবিষ্যতে রোনাল্ড গ্রুপ বলেছে আমরা পরে নেব। সেকেন্ড অন হন্ডা ইভি যে প্ল্যানটা ছিল সেটাও কিন্তু আপাতত বন্ধ রয়েছে, যে কারণের জন্য কিন্তু এইখানে সেরকমভাবে ভালো কিছু এক্সপেক্ট করা যায়নি। না হলে পর কিন্তু প্রফিটটা আরও বাড়তো বলে কিন্তু পাতিল স্যার বলেছে। থেকে বড় প্রশ্ন যেটা এবার থেকে যাচ্ছে সেটা হচ্ছে যদি এই সিচুয়েশন হয়ে থাকে এবং এটা যদি ডেঞ্জার যে জোন রয়েছে, ডেঞ্জার জোনের মধ্যে আমাদেরকে যদি পড়ে থাকে, তাহলে এখান থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? তিনটে কোশ্চেন এখানে দাঁড়াচ্ছে। ফার্স্ট কোশ্চেন বড় দাঁড়াচ্ছে কখন আমরা দেখব। সেকেন্ড ওয়ান, যদি আমরা কিনি এখন কি বাই সিচুয়েশন রয়েছে অর সেল সিচুয়েশন রয়েছে? যদি বাই সিচুয়েশন আছে কত হলে তবে কেনাটা ঠিকঠাক, মানে আমি বলছি অ্যাকুমুলেশন জায়গাটা, মানে যেখান থেকে অ্যাকুমুলেট করা যেতে পারে সেটা কোন জায়গাতে। 3 নাম্বার, এটাকে সাস্টেন করবে কিনা প্রফিটেবিলিটি, মানে লং রানে এর প্রফিটেবিলিটি আসবে কিনা, এটাকে নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। তাহলে 3টে প্রশ্ন এবার আমি ক্লিয়ার করতে চলেছি। তার প্রথম হচ্ছে প্রশ্নটা কবে থেকে এটার একটা পজিটিভ ব্যাপার আসবে। প্রথম ঘটনা হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে রেজাল্ট ভালো আসেনি, এটা একটা নেগেটিভ পয়েন্ট তৈরি করে দিচ্ছে। নাম্বার 2, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের কথা আমি বলবো, সেই পয়েন্টটা হচ্ছে এই মুহূর্তে কোম্পানিটার যে গ্লোবাল সিচুয়েশন তৈরি হয়েছে, যেরকম এআই রিস্ক রিলেটেড ব্যাপারগুলো যাকে কিছুটা হলো গোটা আইটি ইন্ডাস্ট্রিজ গ্লোবালি সেটা থেকে ইম্প্যাক্ট ফেলেছে। নাম্বার 3 এর সঙ্গে সঙ্গে থাকছে সেটা হচ্ছে রিসেশন রিস্ক কিন্তু থাকছে, যে কারণের জন্য অর্ডারগুলো ডিলে হয়ে যাচ্ছে। শুধু একটি কোম্পানি, সমস্ত আইটি কোম্পানির ক্ষেত্রেই প্রবলেমটা সৃষ্টি হয়েছে। 3 নাম্বার যে পয়েন্টটা মনে করে নেওয়া হচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে যেসব কোম্পানিগুলোর সঙ্গে কাজ ছিল
হন্ডার যে ইভি প্ল্যান ছিল, রনাল্টের গ্রুপের যে অর্ডারগুলো ছিল, সেগুলো বন্ধ থাকাটা কিন্তু এদের কাছে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। ফলে এই তিনটে জায়গায় যতক্ষণ পর্যন্ত না প্রফিটেবিলিটি দেখাতে পারছে অ্যাজ পার ম্যানেজমেন্ট, আগামী 2 থেকে 3টে কোয়ার্টারের মধ্যে এরা কিন্তু পজিটিভ জায়গায় চলে যাচ্ছে, মানে 1.5 ইয়ার্সের মধ্যে একটা পজিটিভ জায়গা দেখাবে বলে কিন্তু ম্যানেজমেন্ট বলছে। বারবার বলছে, আমার কথা নয়, আমি ভিতরের লোক নই, আমি এমপ্লয়ি নই, কিন্তু ম্যানেজমেন্ট যা বলছে আমি সেটাকে অ্যানালিসিস করেছি, সেটার অনুযায়ী কথা বলছে, আমার নিজস্ব কোনো বক্তব্য নয়। দিস বিজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। কেউ বলার জায়গা নয় যে আপনি বলেছেন বলে কিনছে, একবারও নয়। আমি কেনা বিক্রি করা নেই, আমি শুধু আমার নিজের কেনা বা বিক্রির উপরে আমার অধিকার রয়েছে, কারোর উপরে না। সুতরাং এক্ষেত্রে আমি শুধু এই কথাটুকু বলেই শেষ করতে পারি যে 1.5 বছর মোটামুটি অপেক্ষা করতে হবে, 1.5 থেকে 2 বছর অ্যাজ পার ম্যানেজমেন্ট। নাম্বার 2তে যাবো, বাই ও সেল রেকমেন্ডেশন। দেখো, ট্রেডার হিসেবে কাজ করে, তাহলে আমি তার কথা অনুযায়ী বলতে পারি যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে কখনো আমি বাইয়ের কথা বলবো না, আমি বলবো সেল। কিন্তু যদি একটা লং টার্মের জন্য চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি কিন্তু সেখানে একটা রেকমেন্ড করতে পারি বাই। কিন্তু ওই যেটা বললাম, একটা রেঞ্জে, এটা অ্যাকুমুলেশন রেঞ্জ বলে, অ্যাকুমুলেশন রেঞ্জে গিয়ে সেটা করতে হবে, এবং সেই রেঞ্জটা মোটামুটি 650 বা এর কাছাকাছি হচ্ছে একটা অ্যাকুমুলেশন রেঞ্জ। তাহলে এবারে হলো তৃতীয় প্রশ্নটার দিকে যান, সেটা হচ্ছে প্রফিটেবিলিটি, লং প্রফিটেবিলিটি আসার সম্ভাবনা কতটা রয়েছে। দেখো, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কোম্পানিটা কিন্তু এআই এর উপর কাজ করা কোম্পানি ওয়ার্কিং অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, স্পেশালি অটোমোটিভ সিস্টেমের উপর কাজ করা কোম্পানি। তাহলে এই ধরনের কোম্পানি যেখানে যেখানে কাজ করছে, সেখানে এআই ফিয়ার বা আইটি ফিয়ার কোনো ফ্যাক্টর না। এখানে এদের যে ক্লায়েন্টগুলো রয়েছে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু ইলেকট্রনিক ভেহিকেল রিলেটেড কাজকর্মগুলো করছে, ইভি রিলেটেড সমস্ত কিছু যুক্ত রয়েছে, যেমন হন্ডা হোক বা রোনাল্ড হোক বা মারুতি হোক বা যারা হোক। এখন প্রশ্ন হচ্ছে যে যতক্ষণ ইভি সেক্টরের ইমপ্রুভমেন্ট না হবে, অটোমোটিভ সেক্টরে ইমপ্রুভমেন্ট না হবে, ততক্ষণ পর্যন্ত এই কোম্পানিটাই কিন্তু কোনো রকম প্রশ্নচিহ্ন থাকতে পারছে না। তৃতীয়ত, গোটা আইটি সেন্টিমেন্ট, আইটি সেক্টর যেখানে ডাউন, সেখানে এই কোম্পানি এক্সপেকটেশন করাই যায় না কোম্পানিটা বিরাট কিছু করতে পারে। তাহলে একদম ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা, কি দাঁড়ালো না দাঁড়ালো। আজকের এই সাংঘাতিক পরিস্থিতিতে একটা কথাই শেষ বলা যেতে পারে, কেপিআই টেকনোলজি কিন্তু কোনো মতে ডাইরেক্টলি সফটওয়্যার কোডিং কোম্পানি নয়, এআই কোম্পানি। এআই কোম্পানিতে বসে থাকা কোম্পানিটার মধ্যে যে পোটেনশিয়াল গ্রোথ রয়েছে, সেটা হচ্ছে খুব সুন্দর রয়েছে। ফিউচারে কোম্পানিটা ভালো করতেই পারে, কিন্তু এই মুহূর্তে এটা একটা ডেঞ্জার লেভেলে দাঁড়িয়ে রয়েছে। ডেঞ্জার লেভেল বলতে কোন রেঞ্জ, সেটা আমি আগেই ব্যাখ্যা করেছি, এখানে আর বলছি না। এই ডেঞ্জার জোনে থাকা যে কোনো কোম্পানির ক্ষেত্রে, এটা কিন্তু যে কোনো কোম্পানি ডেঞ্জার লেভেল থাকা মানেই সেটা একটা বড় রিস্ক তৈরি করে। কোনো টোটাল ইকুইটি মার্কেট টোটালি রিস্কি মার্কেট। এই মার্কেটে কিন্তু যে কোনো সময়তে পজিটিভ নেগেটিভ দুটো সাইডই থাকতে পারে। পজিটিভ সাইডে কেপিআই টেকনোলজি অনেকগুলো পজিটিভিটি রয়েছে, ভ্যালুয়েশন কিছুটা ওভার ভ্যালুড এই সিচুয়েশনও রয়েছে, কিন্তু মার্কেট ক্যাপ মিড ক্যাপ লেভেলে রয়েছে, কোম্পানির ঋণের পরিমাণ কম রয়েছে, কোম্পানির প্রফিটেবিলিটি এখন খারাপ থাকলেও সিকুয়েন্সিয়াল যে প্রফিট সেটা ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এমপ্লয়ি কস্টটা একটা নেগেটিভ পয়েন্ট, অ্যাট্রিবিউশন রেটটা ঠিক রাখার জন্য এটাই করতে বাধ্য হয়েছে ম্যানেজমেন্ট তরফ থেকে। ফিউচারে 3টে জায়গা থেকে বেশি ডিমান্ড আসতে চলেছে বলছে, ভারতের ডোমেস্টিক কিছু জায়গা, চায়নার কয়েকটা জায়গা রয়েছে, এবং এর সঙ্গে ইউএস এর কিছু কাজও রয়েছে, যেখানে অটো ড্রাইভিং সিস্টেমের উপরে কিছু প্রজেক্ট আসতে চলেছে। যদি সেগুলো সব সাকসেসফুল হয়, তাহলে কেপিআই টেকনোলজি একদিন আমাদের কিন্তু ভালো প্রফিট দিয়ে যায় বলে আমি নিজস্বভাবে মনে করি, আমার ব্যক্তিগত মতামত।